গুড ইভিনিং এভরিবডি। আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য এসেছি আমি। তো ভিডিওর আজকে প্রথম বিষয় যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এই অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা কিভাবে পেতে পারেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার উপর ভিত্তি করে এই ভিডিওটা হচ্ছে। ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আপনার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া খুব সহজভাবে হয়ে যাবে। তা আসুন দেখা যাক আমরা অন্নপূর্ণা ভাণ্ডারটাকে কিভাবে অ্যাপ্লাই করব। দেখুন, প্রথমে যে 12 পাতার আপনার ফর্ম বেরিয়েছিল তাতে বহু রকমের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল। মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে এই ফর্মটাকে কিভাবে ফিল আপ করব, কিন্তু এখন সম্পূর্ণ অনলাইন প্রসেস চলে এসেছে এবং অনলাইনে খুব সহজভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তার আগে বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করার পরে আপনার মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আপনার টাকা চলে আসবে। তাই আর দেরি না করে কিভাবে অ্যাপ্লাইটা করবেন আসুন দেখা যাক। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে খুব ভালো হয়, আর যদি না থাকে স্কুল সার্টিফিকেট, মানে যে স্কুলে পড়াশোনা করেছেন তার সার্টিফিকেট লাগবে। সেটা মাধ্যমিক পাস হোক আর 5 পাসই হোক, আপনার স্কুল সার্টিফিকেট লাগবে, না হলে বার্থ সার্টিফিকেট লাগবে। বর্তমান 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন সেই লিস্টে নাম থাকা ভোটার আইডি কার্ড আপনার লাগবে। আপনার যে প্রধান বাড়ি যদি পিতা হয় পিতার লাগবে ভোটার কার্ড, যদি আপনার হাজব্যান্ড হয় হাজব্যান্ডের ভোটার কার্ড লাগবে। আর লাগবে আপনার আধার কার্ড এবং আপনার বাড়ির যে প্রধান দেবেন তার আধার কার্ড লাগবে। আর লাগবে হচ্ছে আপনার বাড়ির নিজের যে বাড়ি আছে সেই বাড়ির হোল্ডিং নাম্বার বা একটা ট্যাক্সের রিসিপ্ট কপি, যে ট্যাক্স আপনারা প্রদান করছেন তার একটা রিসিপ্ট কপি নিয়ে রাখবেন। সেইটাকে অনলাইনে স্ক্যান করে আপলোড দিতে হবে। সেম ভোটার কার্ড, আধার কার্ড, আপনার স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এগুলোকে সম্পূর্ণ স্ক্যান করে পোর্টালে আপলোড দিতে হবে। এবং রেশন কার্ডও লাগবে, সেই রেশন কার্ডে আপনার স্ক্যান করে আপলোড দিতে হবে। এখানে একটি বিষয় যেটা হচ্ছে, 12 পাতার যে ফর্মটি ছিল সেখানে কিন্তু অনেক কিছু দিতে হচ্ছিল। আপনার বাড়িতে গাড়ি আছে কিনা, আপনার বাড়িতে ঘর কতগুলো আছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, প্রচুর কিছু। এইগুলো লাগছে না। এই যে কাগজগুলো বললাম এগুলো থাকতে হবে। আর লাগবে হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার যে প্রধানের নাম দিচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বার, এইগুলি লাগবে প্যান কার্ড, এইগুলো লাগবে। মোটামুটি যা যা লাগবে ওখানের থেকে অনেকটাই কমে গেছে। অফলাইনে যেটা ছিল হেলথ ইন্স্যুরেন্স, বাড়িতে কটা ঘর, আপনার 4 চাকা গাড়ি আছে না 2 চাকা গাড়ি আছে, আপনি কি ট্যাক্স পে করেন, ট্যাক্সের সব কিছু যাবতীয় A to Z, এখানে কিন্তু এত কিছু লাগছে না। তাই খুব সহজ পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করুন। আপনি যদি উপভোক্তা হন বা আপনার পাওয়ার দরকার আছে অবশ্যই পাবেন, নিরাশ হবেন না। এবং রাজ্য সরকার প্রস্তুত আছে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। তাই কোনো বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না।
সোজাসুজি আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে প্রসেস করতে পারবেন, কোনো কিছুতে দৌড়াদৌড়ি করতে হবে না। এই হচ্ছে আজকের ভিডিও ছিল। আর একটা বিষয়, এই 3,000 টাকা মানে প্রচুর টাকা। এটা বছরে অ্যাপ্রক্সিমেট প্রায় 36,000 টাকা। এই টাকাটা কিন্তু কম নয়। এই টাকাটার থেকে আপনি যদি মাসে বেশি না 1,500 টাকাও যদি সঞ্চয় করতে পারেন, 1,500 টাকা খরচ করবেন, 1,500 টাকা সঞ্চয় করবেন, আপনি যদি টানা 30 বছর যদি জমাতে পারেন, এই টাকাটা নাই নাই করে আপনি 50 লক্ষ টাকা রিটার্ন পাবেন এসআইপির মাধ্যমে। কিন্তু নিয়ম মাফিক 30 বছর চালিয়ে যেতে হবে। তাই বন্ধুরা বা আপনারা মা বোনেরা যারা আছেন, দেরি না করে আজই এইগুলো করুন এবং এই সুবিধা আপনারা উপভোগ করুন। এই হচ্ছে আজকের মূল ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো কাজে এসে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দেবেন, যাতে আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আসলে আপনাদের নোটিফিকেশন যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আর কিছু জানার আছে কিনা আপনাদের। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আসুন, আপনারা ভালো থাকুন। আর অন্য